যারা বসি, যদি আপনারা না থাকেন তাহলে এই সৌন্দর্যটা আমাদের অনুষ্ঠানটা মানে পুরাই মাটি। তো আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেক সময় সুযোগ করে আমাদের এই সামান্য উপহার নেওয়ার জন্য এসেছেন। তো এই রমজান মাসে একটা কথা বলবো যে আমাদের নবী বলেছে যে আপনার কাছে যদি 1 টাকা থাকে, এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদের কি এমন আছে না ঘরে 500 টাকা বা 100 টাকা আছে, ওখান থেকে 10 টাকা আপনার থেকে যে অবস্থা খারাপ তাকে দিবেন, তাতে কি হবে জানেন? সম্পদ বাড়বে। দান করলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ে, এটা পরীক্ষিত। গত 6 বছর যাবত দেখে আসছি নাবিলা শারমিন এবং ইব্রাহিম ভাই, আমি ওদের সাথে আসি, ছোটোখাটো সহযোগিতা ওদের পাশে আমি দাঁড়াতে মানে চেষ্টা করি, বা জানি না যতটুকু পারি আসলে চেষ্টা করি অনেক বড় করে থাকতে, কিন্তু আমার অনেকগুলো সংগঠনের সাথে আমি জড়িত, সবার কাছে সবার পাশে দাঁড়াতে হয়, তাই সামান্যভাবে থাকি। তো এই 6 বছরের যে কাজটা, ওদের যে একটা আনন্দ, ওরা এই আনন্দ নিয়ে চাল, তারপর শ্যামাই, চিনি এগুলো কিনে প্যাকেট করা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ মানুষের হাতে একে বিতরণ করা পর্যন্ত, যারা সম্মানিত ব্যক্তিগণ সবাই একসাথে করা, এটা সদর প্রেস ক্লাবের সম্ভব। তো আমি 6 বছরে ওদের জন্য মানে যা দেখেছি ওদের কাজগুলা, আমি ওদের জন্য দোয়া করি ওরা যেন বিশাল আকারে করতে পারে এই কাজটা। এবং সাংবাদিকরা হচ্ছে কি আয়না, দর্পণ, আমরা সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে পাই, আমরা যারা ভালো কাজ করি খারাপ কাজ করি সবার কর্মগুলো আমরা ওনারা তুলে ধরে। তো আমি একটা অনুরোধ করবো আজকে অনুষ্ঠানের মাধ্যমে, ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে, দয়া করে কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। মিথ্যাটা কিন্তু একটা গীবত। আপনি যদি মিথ্যা একটা সংবাদ প্রকাশ করেন, তার ছেলে দেখতেছে, তার স্বামী দেখতেছে, তার ওয়াইফ দেখতেছে, মা বাবা দেখতেছে, এটা কিন্তু তার একটা এফেক্ট করতেছে, তার পরিবারে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সত্যটা তুলে ধরবেন, সে যেই হোক না কেন, হোক মন্ত্রী হোক এমপি, সত্যটা তুলে ধরবেন, মিথ্যা কখনো প্রকাশ করবেন না। আবার কার কথা শুনে অনেক সাংবাদিক দেখা যায় যে অমুক লোক বলেছে, আমাকে ফোন করে, যেমন আমার কথাই বললো যে রেহান আপা এই কাজটা করে এসেছে, আপনি ফোন করে আমাকে জিজ্ঞেস না করে নিউজ করে দিলেন। আপনি অন্তত আমাকে ফোন দিবেন যে আপা আপনি কি কাজটা করেছেন, আমি বাধ্য হয়ে করতে পারি বা কী কারণে করেছি আপনি আমার কাছে শুনবেন। তো সবাই ভালো থাকবেন, এখানে এত কথা বলবো না, আরও অনেক কথা বলার বাকি আছে। সবার জন্য দোয়া রইল, দোয়া অনেক বড় একটা জিনিস, সবাই সবাই দোয়াতে সবাইকে রাখবেন। দোয়া এভাবে করতে হবে যে আল্লাহ আমাকে সহ পৃথিবীর প্রত্যেকটা মুসলিম নরনারীকে যেন রহমত নাজিল করেন, সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন। তো আজ বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা সেই জন্য দোয়া করবেন, মোনাজাতে সবার জন্য দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থতা। তো সবাই কাছে একটা অনুরোধ থাকবে, মোনাজাতে এটাও বলবেন হাসপাতাল থেকে বাড়িতে অসুস্থ আছে, সবাইকে আপনি সুস্থতা দান করেন, ফি আমানিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।